ঈগল গর্বে উঠছিল। প্রতিদিন সকালে সে বাতাসের সঙ্গে দৌড়ে যেত, সূর্যের সঙ্গে নাচত, আর নিচে ছোট পাখিদের দেখে হেসে উঠত। সে ভাবত সে কোনোদিন পড়বে না, কিন্তু এক ঝোড়ো সন্ধ্যায় বজ্রপাত আকাশ চিরে দিল। এক ঝলক আলো, এক গর্জন, আর ঈগলের ডানাটা ভেঙে গেল। সে ঘূর্ণি খেয়ে নিচে পড়ে গেল, আছড়ে পড়ল এক নির্জন উপত্যকায়। কয়েকদিন ধরে সে নড়তে পারল না। বৃষ্টি তার পালক ভিজিয়ে দিল, শীত তার শরীরে কামড়ে ধরল। ঈগল তাকিয়ে রইল সেই আকাশের দিকে, যেটা একদিন তার রাজ্য ছিল, আর ফিসফিস করে বলল, আমি আর কখনো উঠতে পারবো না। তখনই এক ছোট্ট শুঁয়োপোকা তার পাশে এসে বলল, আমিও উঠতে পারি না, এখনো না। ঈগল মুখ ফিরিয়ে নিল, বলল, তুমি বুঝবে না। দিন কেটে গেল। শুঁয়োপোকা এক কোকুন বুনে নিজেকে ঢেকে ফেলল। ঈগল অবাক হয়ে দেখল, একটা এত ছোট প্রাণীও স্বপ্ন দেখার সাহস রাখে। কয়েক সপ্তাহ পরে কোকুনটা ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো এক প্রজাপতি। সে উড়ে এসে ঈগলের পাশে ঘুরতে লাগলো। মৃদু স্বরে বলল, ডানা সারে, যদি তুমি বিশ্বাস করো যে তারা এখনো উড়তে পারে। ঈগলের ভেতরে কিছু যেন জেগে উঠল। সে তার ভাঙা ডানাটা নাড়ালো। দিন দিন সে তার ভাঙা ডানাটা নাড়ালো, ধীরে কষ্টে। প্রথম উড়ানটা ছোট ছিল, দ্বিতীয়টা কাঁপা কাঁপা, কিন্তু তৃতীয়বার সে আবার আকাশে উড়ল। যখন সে মেঘের উপরে উঠল, প্রজাপতিটা উড়ে এলো তার পাশে। ঈগল হাসলো আর বলল, তুমি ঠিকই বলেছিলে, আমাদের সবারই ঝড় আসে, কিন্তু আকাশটা কখনো হারিয়ে যায় না। ছোট্ট বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম? তুমি যখন পড়ে যাও তখন আকাশ হারিয়ে যায় না, ওটা শুধু অপেক্ষা করে তোমার আবার উঠে দাঁড়াবার জন্য। এই শিক্ষামূলক নীতিগল্পগুলো যদি তোমাদের সকলের খুব ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।